নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিদেশে চক্রান্তকারীরা বসে নেই। বিএনপি জনগণের পক্ষে, বিএনপি জনগণের দল। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন এই জনগণের দাবি আদায়ের জন্য আমাদেরকে কষ্ট করতে হয়েছে। জেল জুলুম, মামলা হামলা উপেক্ষা করে আমাদেরকে আওয়ামী বাধা, প্রশাসনের বাধা অতিক্রম করতে হয়েছে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমাদের পথ চলা। এই মঞ্চে অতিরিক্ত লোক এটা নতুন ঘটনা নয়। আমি মাঠে মাঠে বড় হয়েছি, জেলে জেলে বড় হয়েছি, স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত রেখেছি। যে কোনো পরিস্থিতিতে বিএনপি রাজনীতিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারে আমি অভ্যস্ত মানুষ। এখানে যারা অতি উৎসাহী, অনুরোধ করি হুঁশে আসেন, আওয়ামী লীগ থেকে শিখেন। আওয়ামী লীগ হুঁশ ছিল না বলেই আওয়ামী লীগ আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া, অনেকে আবার দেশ ছাড়া। বিএনপি যারা করবেন খেয়াল রাখবেন, আপনার প্রতিটি কর্মকাণ্ড আপনার দল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাজনীতি হবে মানুষের জন্য। রাজনীতি করতে হলে ত্যাগের মানসিকতায় রাজনীতি করতে হবে। বিএনপি করে যদি কেউ মনে করেন রাতারাতি বড় লোক মাধ্যম বিএনপি, তাহলে ভুল করবেন। 8,000-এর উপরে মানুষ গত 1 বছরে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে তারেক রহমান সাহেব স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছেন। যদি কেউ ওই বহিষ্কার যারা হয়েছে তাদের পথে পারেনি, মানুষ 18 সালে ভোট দিতে পারেনি, মানুষ 24 সালে ভোট দিতে পারেনি। অধীর আগ্রহে অপেক্ষা করছে, অপেক্ষা করছে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে নিজে ভোট কেন্দ্রে গিয়ে মানুষ নিজের ভোটটি দিতে চায়। সেই জন্য আমরা, বিশেষ করে আমি নেতা কর্মীদের উপর আমি নির্ভরশীল না। আমি আল্লাহর উপর আর নিজের কর্ম দ্বারা মানুষের হৃদয় জয় করতে জানি। আমরা মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। তারেক রহমান সাহেব বলেছেন, মানুষকে ভালোবাসতে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষকে সঙ্গে রাখতে হবে। এই মুজাহিদ স্কুলের 10টি গ্রামের 4,191 জন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই মানুষগুলি অধীর আগ্রহে অপেক্ষা করছে, বিএনপির প্রার্থীকে দেখতে চায়, বিএনপি নেতাদের কাছ থেকে ভালো ব্যবহার চায়। মুজাহিদ স্কুল 10টি গ্রাম নিয়ে প্রতিটি গ্রামে আপনাদেরকে যেতে হবে। শিল্প কারখানা যারা গড়েছে তারা রাষ্ট্রের অর্থনীতিকে
মজবুত করার জন্য রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী হিসাবে এই এলাকায় শিল্প কারখানা গড়ে উঠেছে। আমাদের মানুষের কর্মসংস্থান হয়েছে। কোন ধরনের অন্যায়, কোন ধরনের বল প্রয়োগ, দলের লেবাসে, দলের পদ পদবি ভাঙিয়ে যদি কেউ চেষ্টা করেন, খেয়াল রাখবেন আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না। দল আপনার অন্যায়ের দায় দল বহন করবে না। মুহূর্তের মধ্যে সংবাদ মাধ্যমে জানিয়ে দেবে আপনার সাথে দলের কোনো সম্পর্ক নেই। আমরা মানুষের ভালোবাসি, সেই জন্য যত বিপদ রাষ্ট্রের এসেছে, বিএনপি জীবন বাজি রেখে মানুষকে আগলিয়ে রেখেছে। বিএনপির উপর যত বিপদ এসেছে, বাংলাদেশের মানুষ নিজের বুক পেতে সেইখানে মানুষ বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে, মানুষের সাথে বিএনপির বন্ধুত্ব। বিএনপি অন্য কোন দেশ থেকে এসে রাজনীতি করে না। বিপদ দেখলে অন্য কোন দেশে পালিয়ে যায় না। বিএনপির জন্ম এই দেশে, বিএনপি রাজনীতি করে এই দেশে, বিএনপি সারা জীবন এই দেশে থেকে মানুষের খেদমত করতে চায়। তাই অনেকে গুলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন। অনুরোধ করি, বাংলাদেশের 18 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মত নিজেরা ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে। যারা ছলচাতুরি করছেন, জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন, অনুরোধ করি আয়নার সামনে নিজেদের চেহারা দেখুন। 1971 সালে স্বাধীনতার বিপক্ষে কারা অবস্থান নিয়েছিল, এটা আমাদের দেশের মানুষ ভুলে যাবে না। এটা ভুলে যাবার কথা নয়, এটাই হচ্ছে প্রকৃত ইতিহাস। 1986 সালে তৎকালীন স্বৈরাচার এরশাদের কুকর্মকে বৈধতা দানের জন্য এই পালিয়ে যাওয়া হাসিনার সঙ্গে কারা সেই দিন নির্বাচনে গিয়েছিলেন, বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। অতএব এই 26 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যদি টাল বাহানা করেন, হাসিনা পালিয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার অপরাধে মানুষ হাসিনার অপকর্ম সহ্য করতে পারেনি, সেই জন্য মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমরা আমাদের ভোট দিতে চাই, পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার গণতান্ত্রিক অধিকার, আমার জন্মগত অধিকার, আমার সাংবিধানিক অধিকার। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ব্যালটের মাধ্যমে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব, এটাই হচ্ছে নিয়ম। আওয়ামী লীগ সেই নিয়ম ভঙ্গ করেছে, বিনা ভোটে এমপি বানিয়েছে, জোর করে ভোট দিয়েছে, দিনের ভোট আগের রাত্রে দিয়েছে। শেষ পরিণতি আওয়ামী লীগের ভালো হয়নি। অতএব আমরা অনুরোধ করি, এবার কিন্তু কঠিন পরীক্ষা। নেতা যত বড়ই হন, মানুষের কাছে কাছে যেতে হবে। ভোট গণনার পরে এই রেজাল্ট শিট হবে আপনার কর্মের সার্টিফিকেট। যদি প্রমাণ করতে পারেন অন্য অঞ্চলের চেয়ে আপনি আপনার অঞ্চলের মানুষের হৃদয় জয় করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারেন, আপনার সম্মান যেভাবে বাড়বে, আপনার এলাকার ভোটারের সম্মান আপনার মাধ্যমে বৃদ্ধি পাবে। যদি করতে পারেন, উন্নয়নের জন্য বিএনপিকে বলতে হয় না, খালেদা জিয়া, তারেক রহমান এই দেশে জন্মগ্রহণ করেছেন,
এই দেশের মানুষের চাহিদা সম্পর্কে উনাদের পরিপূর্ণ ধারণা আছে। হবিগঞ্জে আমরা যারা রাজনীতি করি, আমরা অন্য দল থেকে এই দলে নাম লিখাই নাই। 40 বছরের উপরে হয়েছে বিএনপির কর্মী হিসাবে 3 বার জেলা সদরে মেয়র হয়েছি। 2018 সালে এমপি ইলেকশন করেছি। লক্ষ্য করেছেন দিনের ভোট যদি আগের রাত্রে না হতো তাহলে নৌকার চেয়ে 2 লাখ বেশি ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের খেদমত করার কথা ছিল। আওয়ামী লীগ ভেবেছিল জোর করে সারা জীবন ক্ষমতায় থাকবে। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যারা যখনই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছেন। নমরুদ ফেরাউনকে আল্লাহ যেমন ছাড় দেননি, হাসিনা আওয়ামী লীগদেরকে আল্লাহ ঠিক সেমনি ছাড় দেননি। আওয়ামী লীগের যারা আবারও গাড়িতে আগুন দেন, ঘুমন্ত চালককে হত্যা করেন, খেয়াল রাখবেন 5ই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশের মানুষ শান্ত হয়েছিল। ওই আগুনে পুরা ভাইয়ের লাশ দেখার জন্য নয়। প্রশাসনকে অনুরোধ করব, আওয়ামী লীগের প্রতি যাদের অতি প্রেম ছিল এখনো মনে মনে প্রেম লালন করেন, হুঁশে আসেন। 5ই আগস্টের পরিণতি আপনারা স্মরণ করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকলে এই বাহিনী, আওয়ামী বাহিনী আমাদের ড্রাইভার পুড়িয়ে মারতে পারে না, করতে পারে না। অতএব প্রশাসনকে অনুরোধ করি, আজকে লক্ষ্য করেছেন জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সরকার ইউনূস স্যার বক্তব্য দিয়েছেন, রাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন। আমরা মনে করি রাষ্ট্রের সিদ্ধান্ত রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাই আমরা সম্মান করব। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি হয়ে আছে। আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাব, মানুষের কাছে যাব, মানুষকে সম্মান করার মধ্য দিয়ে প্রতিযোগিতায় নামবো। যদি আপনারা মানুষকে বুঝাতে সক্ষম হন, আপনাদের দ্বারা এই দেশের মানুষ নিরাপদ। আপনাদের কর্মকাণ্ডে আপনারা মানুষকে খুশি করতে পারেন। আর যদি মানুষ আপনাদেরকে ভোট দেয়, আমরা আপনাদেরকে শুধু ফুলের শুভেচ্ছা দেব না, আপনাদের পাশে থেকে আপনাদেরকে রাষ্ট্র গঠনে আমরা সহায়তা করব। আর যদি বাংলাদেশের জনগণ অভিজ্ঞ পুরাতন রাজনৈতিক দল, ইসলামী মূল্যবোধ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, আমরা অবশ্যই আশা করব আপনারা আমাদের সাথে চলার সাথী হবেন। সকলে মিলেমিশে এই গত 24 সালের এই 36 দিন আন্দোলনে আমাদের 2000-এর উপরে ভাই বোন শহীদ হয়েছেন। তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আহত হয়েছেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের যে প্রত্যাশা এই পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসঙ্গে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করব। এটাই হবে সুস্থ রাজনীতির পূর্ব শর্ত। কিন্তু যারা বলেন কেউ পানি খেতে চান, কেউ আবার ঘি খেতে চান, ঘি খান কোনো অসুবিধা নেই, কিন্তু একবার বলেন আঙ্গুল সোজা করে ঘি খাবেন, আরেকবার বলেন আঙ্গুল বাঁকা করে ঘি খাবেন। খেয়াল রাখবেন, হাসিনা অনেক খেয়েছে, কিন্তু যাওয়ার দিন হাসিনার গণভবনের রান্না করা খাবার হাসিনা খেয়ে যেতে পারে না। এটাই বাস্তবতা। রিজিকের ফয়সালা আকাশ থেকে আসে, আল্লাহর তরফ থেকে আসে। রিজিকের মালিক আল্লাহ। ঘি খান, পানি খান, জনগণকে জিম্মি করে হাসিনা খেয়ে যেতে পারে নাই, অতএব আপনারাও পারবেন না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।
আসুন দেশের মানুষের প্রতি সবাই মিলে দায়িত্ব পালন করি। আগামী সংসদ নির্বাচনে যদি আপনারা উন্নয়নের পক্ষে, এলাকার স্বার্থের পক্ষে, দলের এই এলাকার স্থিতিশীলতার পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল ধানের শীষকে ভোট দেন। কথা দিয়ে যাচ্ছি, আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা আজে বাজে কথা বলেছেন, গালাগালি করেছেন, মানুষের চরিত্র হনন করেছেন। এই রাজনীতি বিএনপিতে নাই। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের দোয়া ভালোবাসা নিয়ে সকল ধর্মের মানুষের সেবক হওয়ার জন্যই আমরা রাজনীতি করি। আল্লাহ যদি আপনাদের সকলের চেষ্টায় প্রচেষ্টায় আমাদেরকে বাংলাদেশের জনগণের খেদমতের সুযোগ ধানের শীষের পক্ষে করে দেন। আওয়ামী লীগ 17 বছরে এই অঞ্চলে যে উন্নয়ন করতে পারেনি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খালেদা জিয়া তারেক রহমানের সহায়তায় 2 বছরে সেই উন্নয়ন করে আমরা প্রমাণ করব আওয়ামী লীগ যা পারেনি বিএনপি তা পারে। কথা বাড়াবো না, কথা বাড়াবো না। এত নেতা, এত দল, এত শক্তি, তারপরও দলে আরো ঢেলে সাজানোর দৌড়ানো কাজ করতে হবে। কথা কমিয়ে দিতে হবে, কাজ বাড়িয়ে দিতে হবে। এই অঞ্চলে খেয়াল রাখবেন, আপনাদের জন্য সব ভোটারের সামনে বলে যাচ্ছি, এই মুজাহিদ স্কুলে যারা ভোট দিবেন, এটা আপনাদের জন্য ভবিষ্যৎ রাজনীতি চলার পথ প্রশস্ত করবে, অথবা অনেকের জন্য রাজনীতি কঠিন হয়ে যাবে। আমরা এখানে বসে দেখেছি আপনারা কতটা দক্ষ, আপনারা কতটা পরিপক্ক, এটা বুঝার জন্য ও একবার পিএইচডি করে এখানে আসতে হবে না। আমি মাঠে মাঠে বড় হয়েছি, স্কুলে কলেজে স্লোগান দিয়ে বড় হয়েছি, জেলে জেলে সময় গিয়েছে। কথা কম বলে আজ থেকে এই অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম, ধানের শীষের প্রতীক নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে 4191 জন মানুষের হৃদয় জয় করে ফেব্রুয়ারি মাসের নির্বাচন নামক কঠিন পরীক্ষায় আপনারা প্রথম স্থান উন্নীত হবেন। এটাই আপনাদের কাছে আমি প্রত্যাশা করি। এটা মনে থাকবে, এটা মনে থাকবে। এখানে অনেকে এসেছেন, কথা বাড়াবো না। আজকে সারা দেশে ধানের শীষের জোয়ার, সারা দেশবাসী উন্নয়নের স্বার্থে, এলাকার সমৃদ্ধির স্বার্থে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। আমরা তারেক রহমান সাহেব সারা দেশকে ঐক্যবদ্ধ করে হাসিনাকে পরাজিত করার অগ্রণী ভূমিকা পালন করেছেন। সমস্ত ভালো কর্মের পক্ষে আগামী দিন এই অঞ্চলের মানুষ, অনেক মা বোনেরা এসেছেন, আজকে সেইভাবে কথা বলার সুযোগ হয়নি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। মায়েদের জন্য, মেয়েদের জন্য, বোনদের জন্য বেগম খালেদা জিয়া অনেক ভালো কাজ করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতের সুযোগ দেন, হবিগঞ্জে পৌরসভায় মায়েদের জন্য, মেয়েদের জন্য গণবিবাহ বলেন, শিক্ষা ক্ষেত্রে অগ্রণী সহায়তা বলেন, অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা রেখেছি আপনাদের ক্ষেত্র তার চেয়ে বেশি ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তাই আর কথা না বাড়িয়ে সকলের কাছে জানতে চাই, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে এই এলাকায় আপনাদের নিজের ভোট, আপনাদের পরিবার পরিজনের ভোট, আত্মীয় স্বজনের ভোট, গ্রামবাসীর ভোট, সব কি ধানের শীষের পক্ষে আমরা আশা করতে পারি না? একটু হাতটা উঁচু করে। ধন্যবাদ। আমরা বিশ্বাস করি মাগরিবের পূর্ববর্তী সময় আপনারা আল্লাহকে সাক্ষী রেখে যারা কথা বলেছেন, আজ থেকে আপনাদের পবিত্র জবান হবে ধানের শীষের পক্ষে। দেশে বিদেশে যত চক্রান্ত হোক, ষড়যন্ত্র হোক, বিএনপিকে অতীতে যেভাবে কেউ দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আল্লাহ রহমত আর মানুষের ভালোবাসা আছে। হাজার চেষ্টা করো, খালেদা জিয়ার চরিত্রে হাসিনা কলঙ্ক লাগাতে পারে নাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের চরিত্রে
হাসিনা কলঙ্ক লাগাতে পারে নাই। আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষকে নিয়ে আমাদের পথ চলা। অতএব তারেক রহমান সাহেব যেটা বলেছেন, দুর্নীতি আর বিএনপি, অন্যায় আর বিএনপি, চাঁদাবাজি বিএনপি একসঙ্গে চলতে পারে না। লোকজন যারা এখন অন্তরে বিষ নিয়ে আশেপাশে ঘুরাচ্ছেন, বিএনপিকে ব্যবহার করতে চান, অবশ্যই সতর্ক থাকবেন। আপনার কোন অপকর্মের দায়ভার বিএনপি নেবে না। প্রশাসনকে অনুরোধ করি, অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, যদি কেউ রাষ্ট্রের জন্য, এলাকার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিজেদেরকে থ্রেট হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, অঙ্কুরে তাদেরকে বিনষ্ট করে দিতে হবে। সে যত বড় শক্তিশালী হোক, সে যত বড় বিদ্যান হোক, সে রাষ্ট্রের ক্ষতি করবে, এলাকার ক্ষতি করবে, তার সঙ্গে আমাদের পথ চলা হতে পারে না। পরিষ্কার বার্তা। এই নির্বাচন মানুষের দ্বারে দ্বারে যাওয়া নির্বাচন, এই নির্বাচন মানুষের মন জয় করা নির্বাচন। এই নির্বাচনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ 17 বছরে রাষ্ট্রের অর্থনীতি ভেঙে চুরমার করে দিয়েছে, রাষ্ট্রটাকে বিধ্বস্ত দেশ হিসাবে একটি রাষ্ট্রে বিশ্বের দরবারে পরিচিত করার চেষ্টা করেছে। এই বিধ্বস্ত বাংলাদেশকে, এই বিধ্বস্ত অর্থনীতিকে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য হাসিনা যে কাজগুলি করে দিয়েছে, সমস্ত কিছু পিছনে ফেলে আমরা সবাই তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আল্লাহ যেন সেই তৌফিক দেন। এই আয়োজন যারা করেছেন, ত্রুটি বিচ্যুতি ছিল, তারপরও সাধ্যের মধ্য থেকে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অনুরোধ করে, এটা কোনো ক্লাব নয়, এটা বিএনপি নামক রাজনৈতিক দল। এখানে প্রতিটি কর্মকাণ্ড মূল্যায়িত হয়। অতএব ভবিষ্যতে যারা এই এলাকায় নেতৃত্ব দিচ্ছেন, আরো বেশি সতর্ক হবেন, আরো বেশি দলের প্রতি, প্রোগ্রামের প্রতি, মানুষের কাছে যাওয়া, মানুষে আনা, মানুষে বসানো, সব কিছুতে আপনাদের মনোযোগ আরো বেশি গভীরভাবে হবে। রাজনীতিতে শিকার শেষ নেই, দুনিয়া থেকে কবর পর্যন্ত শিকার যেমন শেষ নেই। রাজনৈতিক অঙ্গনে নিজেদেরকে পুরাতন কর্মী বলে অহংকার করা যাবে না। দম্ভ আল্লাহ সহ্য করেন না। হাসিনা দম্ভ করেছিল, আল্লাহ হাসিনার দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছেন। হাসিনা প্রায় বলতো, হাসিনা পালায় না, হাসিনা পালায় না। এমন পালানি পালিয়েছে, কুলের বাচ্চা থেকে শুরু করে একবারে তার নাই 90 বছরে শেখ পরিবারের লোক একসাথে দেশ থেকে পালিয়েছে। যেমন কর্ম তেমন তার ফল। আর হবিগঞ্জে বুরকা এমপি ছিলেন, বুরকা এই বুরকা এই এলাকার মানুষের রক্ত চুষে খেয়েছে। এই বুরকা পুলিশ পাহারায় আমাদেরকে গালাগালি করত। খবর নেন, সন্ধ্যার পরে আল্লাহ তার বিকে বাতি জ্বালানোর জন্য একজন লোক আল্লাহ অবশিষ্ট রাখেন না। আল্লাহর দুনিয়াতে মাটির গড়া মানুষ, অহংকারের কোনো সুযোগ নেই। আসুন, যেখানে মানুষের জীবন ক্ষণস্থায়ী, সেখানে ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। আমরা মানুষের সেবক হই, মানুষকে ভালোবাসি, বুটের অভাব হবে না। বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। আজকে যেভাবে আপনারা হাত উঁচু করে বলেছেন, আমি বিশ্বাস করি এই মুজাহার স্কুলে 4191টি বুটের মধ্যে ধানের শীষ সর্বোচ্চ বুটের ব্যবধানে নির্বাচিত হয়ে আমাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন। সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়ামরদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।